না বেটি? এই রমজান মাসটাকে বলা হয় মুমিনদের জন্য ইবাদতের সিজন। ইবাদতের সিজন হচ্ছে মুমিনদের জন্য এই রমজান মাস। কিভাবে? আগে আলোচনা করেছি। একে কত? 70। একটা নেক কাজ করলে 70টা সওয়াব দেওয়া হবে, এবং একটা নফল ইবাদত করলে একটা ফরজের সওয়াব, একটা ফরজ ইবাদত করলে 70টা ফরজের সওয়াব। চিল্লায়া বলেন সুবহান। তাহলে তো এটা মুমিন বান্দাদের জন্য ইবাদতেরই সিজন, ঠিক না বেটি? আমার বন্ধুরা, তাহলে এই মাসটা যেহেতু ইবাদতের সিজন, অল্পতে বেশি সওয়াব পাওয়া যায়, তাই আমাদের সম্পদশালী যে সকল ভাই বোনেরা আছি, মুমিন বান্দা বান্দিরা আছি, আমরাও চাই যে রমজান মাসে আমাদের যাকাতটা আদায় করে বেশি সওয়াব অর্জন করব, ঠিক না বেটি? এই জন্যে দেখা যায় রমজান মাসেই আমরা সবচেয়ে বেশি যাকাত আদায় করে থাকি। তাই আমি আপনাদের সামনে আজকে আলোচনা করতে চাচ্ছি এই যাকাত সম্পর্কে। যাকাত এটা আরবি একটা শব্দ। যাকাত শব্দের শাব্দিক অর্থ অনেকগুলা, আমি আপনাদের সামনে দুটা অর্থ বলবো। কয়টা অর্থ? এক নাম্বার হচ্ছে বৃদ্ধি পাওয়া। এক নাম্বার কি? বৃদ্ধি পাওয়া। দুই নাম্বার হচ্ছে পবিত্র করা। এই দুটা অর্থ মনে রাখতে হবে। যাকাত শব্দের শাব্দিক অর্থ দুইটা আমি বলতেছি, অনেকগুলো অর্থ আছে, এর মধ্যে দুইটা অর্থ আমি আপনাদেরকে বলছি। একটা অর্থ হচ্ছে কি? বৃদ্ধি পাওয়া। আর দুই নাম্বার অর্থ হচ্ছে কি করা? পবিত্র করা। এই দুইটা অর্থ মনে রাখবেন। এটা হলো শাব্দিক অর্থ। আর শরীয়তের পরিভাষায় যাকাত কাকে বলা হয়? যাকাত বলা হয় নির্দিষ্ট ব্যক্তিদের ওপরে তার নেশাব পরিমাণ মালিক হওয়ার পরে শরীয়তের আদেশ অনুযায়ী তার সম্পদের নির্দিষ্ট একটা অংশকে নির্দিষ্ট খাতে আল্লাহর সন্তুষ্টি পাওয়ার লক্ষ্যে মালিক বানায় দেওয়া। এটাকে শরীয়তের পরিভাষায় কি বলা হয়? যাকাত। ভালো করে বুঝেন। সম্পদশালী লোকেরা মানে নেশাব পরিমাণ মালের মালিকেরা তার নেশাবের উপরে বছর অতিক্রান্ত হওয়ার পরে তার সম্পদের একটা নির্দিষ্ট অংশ, যাকাতের একটা নির্দিষ্ট পরিমাণ আছে না, এই নির্দিষ্ট পরিমাণটাকে সম্পদ থেকে আলাদা করে এই যাকাত পাওয়ার উপযুক্ত যারা ওই নির্ধারিত খাতে এই যাকাতগুলো পৌঁছাইয়া দেওয়া, মালিক বানাইয়া দেওয়ার নামই হচ্ছে কি? যাকাত। আমার বন্ধুরা, এই যে যাকাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যাকাতের বিধান দিলেন। এই যাকাতের গুরুত্ব কতটুকু? এই যাকাতের গুরুত্বটুকু বুঝতে গেলে আমাদের একটা কথা ভালোভাবে বুঝতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে সম্পদ দিয়েছেন, এই সম্পদশালীরা সহ সর্বশ্রেণীর ইমানদার মুসলমান ভাই বোনেরা যারা আছি, আমাদের সকলের জন্য জরুরি হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমাদের সুসম্পর্ক বজায় রাখা। কার সাথে? আল্লাহর সাথে সুসম্পর্ক বজায় রাখা। আর আল্লাহর সাথে সুসম্পর্ক বজায় রাখার জন্যে আমাদের যেই কাজটা করতে হবে, সেই কাজের নাম হচ্ছে নামাজ আদায় করা। নামাজের মাধ্যমে সবচেয়ে বেশি, সবচেয়ে কাছে আল্লাহর কাছে যাওয়া যায়। বলেন সুবহান। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় বান্দা বান্দি যারা আছে, মুসলমান যারা আছে, এই মানব জাতি যারা আছে, এই মানব জাতির সাথে সুসম্পর্ক বজায় রাখা, মানব জাতির সাথে সুসম্পর্ক বজায় রাখার বড় একটি মাধ্যম হচ্ছে মানুষকে দান অনুদান করা, মানুষকে হাদিয়া তোহফা দেওয়া। বলেন সুবহান। ভালো করে বুঝেন। এই দুনিয়ার মধ্যে আমরা মানুষ যারা আসছি, আমরা চাই আল্লাহর সাথে সম্পর্ক থাকুক, বান্দার সাথেও কি থাকুক? সম্পর্ক থাকুক। এই সম্পর্কটা কি শুধু সম্পর্ক নাকি সুসম্পর্ক? সুসম্পর্ক। এই সুসম্পর্কটা আল্লাহর সাথে আমরা রাখতে পারবো, আল্লাহর সাথে আরো গভীর বানাইতে পারবো। কোন ইবাদতের মাধ্যমে? নামাজের মাধ্যমে। কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। হাদিসের ভিতরে আসছে বান্দা নামাজের মাধ্যমে আল্লাহর সবচেয়ে কাছে চলে যায়। কতটুকু কাছে? আল্লাহর রাসূল বলেন, বান্দা যখন
নামাজের মধ্যে রুকু দেয়, সেজদা দেয়। বান্দা যখন সেজদা দিয়ে জমিনের মধ্যে লুটে পড়ে যায়, ওই বান্দা তখন আল্লাহর এত কাছে চলে যায়। মানুষের ঘাড়ের সাথে একটা যে শাহারগ রয়েছে, এই শাহারগটা তার গর্দানের যত কাছাকাছি, তার চেয়ে আরো কাছে সিজদার মাধ্যমে বান্দা বান্দি আল্লাহর নৈকট্যে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষেরা, আল্লাহর রাসূলকে মেরাজের রজনীতে এই নামাজ দান করা হয়েছে। হাদিয়া হিসেবে নবীকে দান করেছেন। 50 ওয়াক্ত দান করেছিলেন, কমাইয়া 5 ওয়াক্ত বানাইছেন। আমার আল্লাহ তখন নবীকে বলছেন, ও আমার বন্ধু হাবিব, আপনার উম্মত যদি এই 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি আল্লাহ এই 5কে 50-এ পরিণত করে দিব। সুবহানাল্লাহ। এই নামাজ যদি আমরা নিয়মিত আদায় করি, তাহলে নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত হয়। কোরআন হচ্ছে ঐশী বাণী, আল্লাহর কালাম। যদি কোনো ব্যক্তি কোরআন তেলাওয়াত করে, তাহলে সে কেমন যেন তার রবের সাথে কথা বলছে। আর যদি সেটা নামাজের ভিতরে হয়, তাহলে সেটা তো আরো অনেক দামি ইবাদত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথাও হয়, আর নামাজের মধ্যে সিজদা দেওয়ার সাথে সাথে আমরা আল্লাহর কাছে চলে যাই। বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার, দুনিয়ার মানুষের সাথেও সুসম্পর্ক রাখতে চায়। আর এই সুসম্পর্ক আমরা মানুষের সাথে রাখবো 2টা পদ্ধতিতে। কটা পদ্ধতিতে? 2টা মানে একটা পদ্ধতি, এটা আবার ভাগ করা হবে। একটা পদ্ধতি ধরেন, সেটা কি? যাকাত আদায়ের মাধ্যমে, দান অনুদানের মাধ্যমে এবং হাদিয়া তোহফা দেওয়ার মাধ্যমে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আমার উম্মতেরা, তোমরা কি চাও একজন আরেকজনের সাথে মহাব্বত ভালোবাসা আরো বাড়তে থাকুক? সাহাবায়ে কেরামগণ বলেন যে, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আমরা চাই। আল্লাহ রাসূল বলেন, তাহলে তোমরা একজন আরেকজনকে হাদিয়া আদান প্রদান করতে থাকো। কি? আওয়াজটা বলেন। হাদিয়া কাকে বলে জানেন? হাদিয়া নিয়ে অনেক বিভ্রান্তি আছে না নাই? আছে। কেমন আছে? এখন এই সমাজের ভিতরে, এই দেশটার ভিতরে যে সুদ ঘুষ আছে, বিশেষ করে ঘুষটাকে অনেকে হাদিয়া বলে। বলে কি বলে না? ঘুষ কি হাদিয়া? আওয়াজে বলেন। আমি সংজ্ঞা দিব হাদিয়ার। হাদিয়া কি জিনিস, পারিশ্রমিক কি জিনিস, এটা আমি আপনাদেরকে বুঝাই ছাড়বো আজকে। বুঝতে রাজি তো আপনারা? ইনশাআল্লাহ। তাহলে একটু খেয়াল করেন, যারা ঘুষ খায়, ঘুষটাকে ঘুষ বলতে তারা নারাজ, লজ্জা লাগে, শরম লাগে। এজন্য এটাকে সুন্দরভাবে তারা বলে কি? হাদিয়া। এরপরে আসুন, যারা সুদ খায়, 10 টাকা দিয়া কয় 12 টাকা দিবেন, 20 টাকা দিয়া বলে যে 30 টাকা দিবেন। এই যে আপনি সুদ খাচ্ছেন কোনো বিনিময় ছাড়া, কোনো ব্যবসার হালাল সুরত ছাড়া, টাকা দিয়ে টাকা বৃদ্ধি আপনি নিচ্ছেন, এটা সম্পূর্ণ হারাম। আল্লাহ কোরআনে বলছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করছেন আর সুদকে হারাম করছেন। ওই সুদটা আমাদের সমাজে যারা এটা ব্যবসা করে, সুদকে যারা খাচ্ছে, ওই মানুষগুলো সুদটাকে সুদ বলে না, তারা ওটাকে সুন্দরভাবে, আরো সুন্দর থেকে সুন্দর একটা শব্দ, ইংলিশ শব্দ ব্যবহার করে, বলে ইন্টারেস্ট। ইন্টারেস্ট মানে সুদ বলতে নারাজ। সুদ বললে কেমন কেমন যেন লাগে। আর সুদ বললে মুসলমান সহজে বোঝে যে আল্লাহ তো কোরআনে বলছে ও হারামার রিবা, সুদ হারাম। তাহলে ওই জিনিসটা যেন মানুষ সহজে না বুঝে, এজন্য বলে যে ভাই আমি আপনাকে 1 লাখ টাকা দিব, কিন্তু আপনি আমাকে প্রতি মাসে মাসে কিন্তু 3000 টাকা করে দিবেন। আর ওই 3000 টাকা হলো ইন্টারেস্ট। কি রেস্ট? ইন্টারেস্ট। এটা কি ইন্টারেস্ট নাকি সুদ? যাক গেল এটা। আমরা অনেকেই আছি এই সমাজের ভিতরে, একটা পরিশ্রম করছি, পরিশ্রমের পারিশ্রমিকটা আমরা দিচ্ছি। ওই পারিশ্রমিকটা দেওয়ার সময় বলি যে ভাই নেন আপনার হাদিয়াটা নিয়ে যান। বলি কি বলি না? বিশেষ করে আলেম ওলামাদের সাথে এই কথাটা বেশি বলা হয়। আমরা যারা চাকরি করি, অনেক সময় আমাদের এই চাকরির যে বেতন,
এ ধার্য করা থাকে, সেই বেতনটা যখন দেওয়া হয় তখন অনেক সময় হয়তো এটা খেয়ালে হোক বেখেয়ালে হোক বলে যে হুজুর নেন আপনার হাদিয়াটা, এই মাসের হাদিয়াটা আপনারা নিয়ে যান। বলে কি বলে না? আমি কিন্তু খাতগুলো বললাম, বলার পরে এবার আমি আপনাদেরকে পরিচয় দিচ্ছি যে আসলে এটা কি হাদিয়া। বলেন আপনি, কাজের বিনিময়ে যেটা আমি আপনি পাচ্ছি এটা কি হাদিয়া না পারিশ্রমিক? মাশাআল্লাহ বুঝে গেছে। তাহলে পারিশ্রমিক বুঝতে সমস্যা হয়েছে আমাদের। তাহলে পারিশ্রমিক মানে কোনো একটা শ্রম আপনি দিছেন, ওই শ্রমের বিনিময়ে আপনাকে কিছু অর্থ করে দেওয়া হয়েছে, কিছু মাল সম্পদ দেওয়া হয়েছে। তাহলে ওই সম্পদটাকে ওটাকে বলা হয় কি? পারিশ্রমিক বা বেতন যেটা আপনারা বলেন, কিন্তু এটাকে পারিশ্রমিক বলা হয়। কিন্তু হাদিয়া কাকে বলা হয়? হাদিয়া বলা হয় এর বিপরীতটাকে, ভালো করে বুঝেন। পারিশ্রমিকের বিপরীতটাই হচ্ছে হাদিয়া। কোনো ধরনের শ্রম নাই, কোনো বিনিময় নাই যে আপনি আমার এটা করছেন এই বিনিময়ে আমি আপনাকে এটা দিছি, কোনো বিনিময় নাই। বিনিময় ছাড়া একজন আরেকজনকে আনন্দ চিত্তে যা দেওয়া হয় ওটাকে হাদিয়া বলে। হাদিয়া বুঝে আসছে? হাদিয়া বুঝছেন ভাই? ভালো করে বোঝেন। বিনিময় ছাড়া, কোনো ধরনের শ্রম ছাড়া আপনি এমনিতেই কাউকে কোনো কিছু দিলেন, এটা হচ্ছে হাদিয়া। এবার আসুন, তাহলে আমরা যারা ঘুষ নিচ্ছি বা ঘুষ দিচ্ছি, আমরা যদি হাদিয়া শব্দ ব্যবহার করে দেই তাহলে কি সেটা হাদিয়া হবে? হাদিয়া হবে না। এটা তো আপনি অপব্যবহার করছেন, আপনাদের এখানে মুনাফিকি কাজ করছেন, ঠিক না বেটি? আপনার ভিতরে এক জিনিস প্রকাশ করতেছেন আরেক জিনিস, দিচ্ছেন হারাম জিনিস আর শব্দ চুরি করে আনছেন ইসলামের শব্দ, এনে বলতেছেন স্যার আপনার হাদিয়াটা খামের ভিতরে দেওয়া হয়নি। তাহলে আমার ভাইয়েরা, এটাকে হাদিয়া বলা যাবে না। আপনার যে কোনো বিনিময়ে যদি আপনি কাউকে কোনো কিছু দেন ওটা পারিশ্রমিক, কিন্তু আবার সবগুলোরে পারিশ্রমিক হিসেবে দইরা হালাল ভাবা যাবে না। সুদ, এটাকে আপনি পারিশ্রমিক হিসেবে হিসাব করে আপনি বলেন আমি বিনিময় হিসেবে দিছি, টাকা দিছে, আমার কষ্ট হয়েছে বা তার অনেক টাকা আমি ব্যয় করছি, আমি খাটাইছি, এই জন্য আমি তাকে টাকা দিছি। কেন? আপনি ঘুষ নিয়া, সুদ নিয়া বা সুদ দিয়ে আপনি ব্যবসা করবেন, এই ব্যবসা আপনাকে করতে বলছে কে? আপনি যদি মুসলমান হয়ে থাকেন তাহলে হালাল পদ্ধতিতে ব্যবসা করার হাজার সুরত আছে। আরে বাইয়ে মুদারাবা যেই শব্দটা, যেই ব্যবসাটা, এই বাইয়ে মুদারাবা মানিত হচ্ছে একজনের সম্পদ আর একজনের শ্রম। মানে একজন টাকা দিল 10 লক্ষ টাকা, যে ভাই আপনি ব্যবসা করে যা লাভ হবে এর 50% আমার, বা আমার 60% আমার, আর 40% আপনার, আর পরিশ্রম সব মেধা টেদা যা লাগে সব ব্যয় করবেন আপনি, আপনার কোনো টাকা লাগবে না। এই ব্যবসাকে বলা হয় বাইয়ে মুদারাবা, যা ব্যাংকগুলো, ইসলামিক ব্যাংকগুলোর ভিতরে এই পদ্ধতিটা বলা হয়। হয় কি হয় না আমার ভাইয়েরা? তো ব্যবসার তো কত সুরতি আছে, তা আপনি ওই ব্যবসার পদ্ধতিতে আপনি দেন, আপনি সুদ নিয়ে কেন দিতে হবে? এই সুদ তো শয়তানের জিনিস। আর এই সুদের পিছনে কাফের মুশরিকরা এত লেগে আছে যে তারা সুদটাকে হালাল মনে করতো আর ব্যবসাটাকে হারাম মনে করতো। বলে নাউজুবিল্লাহ। আল্লাহ আয়াত নাজিল করে বুঝাই দিল, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, যে না, ব্যবসা হালাল কিন্তু সুদ কি? হারাম। বলতেছিলাম কি, হাদিয়া কি জিনিস আর পারিশ্রমিক কি জিনিস? হাদিয়া কোনো বিনিময়ে না দেওয়া, এমনিতেই খুশি হয়ে কাউকে কিছু দিলেন, এটাই হাদিয়া। এখন দেখবেন যত মার্কেট আছে, বিশেষ করে যে কোনো মার্কেট, কাপড় চোপড়ের মার্কেটে যাবেন, যাইলে আপনি কাপড় চোপড় কিনতে যাবেন, দোকানদাররা পর্যন্ত আপনাকে জিজ্ঞাসা, এ ভাই এটা কি গিফটের জন্য নাকি? এটা কিন্তু আরেকটা কৌশল ব্যবসায়িকদের। যখন আপনি বলবেন যে হ্যাঁ এটা ভাই একটা গিফট দিব একজনকে, তখন ওই মালের দাম যদি 1200 টাকা হয়ে থাকে, এটারে বলবো 2000 টাকা দাম, কারণ গিফট। হ্যাঁ তো গিফট দিব, তার মানে হ্যাঁ সম্পদের অভাব নাই, হ্যাঁ মানুষকে গিফট করে, তাহলে তার থেকে আমার ছিনাইয়া নিতে হইব টাকা। আমার ভাইয়েরা, ব্যবসায়িক ভাইয়েরা, ভালো করে মনে রাখেন, ব্যবসা করবেন ঠিক আছে, কিন্তু ব্যবসার মধ্যে আপনি আহমও ব্যবসা করবেন, মানে লাভ করবেন দ্বিগুণ তিনগুণ, এটা আবার জায়েজ ইসলাম করে নাই। ইসলাম এই ক্ষেত্রেও নিন্দা জ্ঞাপন করেছে
যে ব্যবসা করবা, ব্যবসার মধ্যে লাভ করবা, কিন্তু লাভটা হতে হবে লিমিটের ভিতরে। একজন মানুষের চাহিদার মধ্যে, একটা মানুষের সামর্থ্যের মধ্যে। তুমি 10 টাকার মাল 20 টাকা বেচবা কেন? অর্ধেকই লাভ। যারা এই ধরনের ব্যবসা করে তাদের কাস্টমার দৈনন্দিন কমে যায়, ঠিক না বেটি? যারা বেশি লাভ করে তাদের কাস্টমার কি হয়ে যায়? কমে যায়। হ্যাঁ, আপনি কোয়ালিটি সম্পন্ন মাল বানাইলেন, এটার কস্টিং আছে, বিভিন্নভাবে খরচ হয় না। ওই কস্টিং ধরে আপনি ব্র্যান্ড হিসেবে আপনি ভালো মাল বানিয়ে এরপরে আপনার মূল পণ্যটার দামই তো আপনার বেশি হয়ে যাবে এমনিতেই। এরপরে আপনি লাভ করলেন 200, 300, 100 টাকা, এটা ভিন্ন জিনিস, সেটা আপনি করতে পারবেন। কিন্তু আপনি কিনলেনই নিম্নমানের মাল, 10 টাকা করে কিনা আপনি 20 টাকা বেচতেছেন, তাহলে এটা আপনি কাস্টমারকে কি দিতেছেন? ধোঁকা দিতেছেন, তাকে আপনি ঠকাইতেছেন। এজন্য আমার ভাইয়েরা, খালি ব্যবসা হালাল মানে এরকম না যে বেশি বেশি খালি লাভ করবেন, এটা করা যাবে না। যে কথা বলতেছিলাম, দোকানে গেলে দোকানদাররা কয়, ভাই এটা কি গিফটের জন্য, মানে হাদিয়া দেওয়ার জন্য এটা নিচ্ছেন? তো এই যে আমরা হাদিয়া আমরা একজন আরেকজনকে নিচ্ছি, এই বিষয়গুলোর ক্ষেত্রে কোনো কি থাকে না, বিনিময় থাকে না। আর যদি আপনি মনে মনে এই চিন্তা করেন যে আচ্ছা নতুন এমপি হইছে, মানে এমপিরে আমার দিকে একটু সুদৃষ্টি দেওয়ার জন্যে এমপিরে এইবার ঈদের ভিতরে একটা গাড়ি গিফট করতে হবে, আপনার মনে মনে নিয়ত কি? তাকে দিয়ে আপনি বিভিন্ন কাজ উদ্ধার করবেন, ঠিক না বেটি? তা আপনি মনে মনে নিয়ত করছেন তার মাধ্যমে আমি কিছু হাসিল করব, এই জন্য আপনি তাকে ঈদ উপলক্ষে গিফট দিচ্ছেন। তাহলে বলেন দেখি, এটা কি পারিশ্রমিক হবে নাকি হাদিয়া হবে? মাশাআল্লাহ, কত সচেতন আপনারা। এটা কি? আওয়াজ দা বলেন, আরো জোরে বলেন। এটা হবে ঘুষ। যদি আপনি কোনো ব্যক্তি থেকে কোনো কিছু ভবিষ্যতে পাওয়ার আশায় আপনি কোনো কিছু দেন, এটা ঘুষ হবে। আর যদি কোনো কাজ হাসিল কইরা ওই ব্যক্তিকে কিছু বিনিময় দেন, এটা হবে পারিশ্রমিক, এটা হালাল। আর যদি কোনো পারিশ্রমিক, কোনো পরিশ্রম ছাড়া, কোনো বিনিময় ছাড়া, ভবিষ্যতের কোনো আশা ছাড়া এমনিতেই একজন আরেকজনকে কিছু দান করি, তার কিছু দেই, তাহলে সেটাকে বলা হবে কি? হাদিয়া। এটা জায়েজ, এটা অনেক প্রশংসার কাজ, এবং এটার মাধ্যমে একজনের মাঝে আরেকজনের দিলের সম্পর্ক পয়দা হয়, বলেন সুবহান। তাহলে আমি কি আপনাদেরকে হাদিয়া দেওয়া নেওয়ার ব্যাপারে কি কোনো নিরুৎসাহ করছি? করি নাই। হ্যাঁ, আপনি এমপিকে যদি কিছু দিতে চান, আপনার মন ফ্রেশ রাইখা দেন, মনের ভিতরে এইগুলি থাকতে পারবে না যে এমপি সাহেবরে দিয়ে সামনে আমার ওই মালটা সুডামো পড়ের টিকা, ওই অমুক জায়গায় চেয়ারম্যানের দিয়ে সালিশটা করায় ফায়দা হাসিল করুন। এই নিয়তে যদি আপনি কিছু করেন, তাহলে সেটা কি হয়ে যাবে? ঘুষ হয়ে যাবে। এটা হালাল না, এটা হারাম। এই কাজ কোনোদিন করা যাবে না। এই ঘুষটাকে আপনি যে যত ভালো শব্দ ব্যবহার করে আপনি বলুন না কেন, এতে এটা ঘুষই থেকে যাবে, সুদ সুদই থেকে যাবে, হারাম হারামের জায়গায় থেকে যাবে। এটা কোনোদিন কি হবে না? হালাল হবে না। আমার বন্ধুরা, যাই হোক, প্রাসঙ্গিক কথা অনেক বলে ফেললাম। আমি বলতেছিলাম, দুনিয়ার মধ্যে আমরা যে মানুষেরা আছি, আমরা মানুষরা চাই যে আল্লাহর সাথেও সম্পর্ক ঠিক থাকুক, সুসম্পর্ক থাকুক, বান্দাবান্দির সাথেও যেন আমাদের সুসম্পর্ক থাকুক। আল্লাহর সাথে সুসম্পর্ক বজায় রাখার জন্যে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হচ্ছে নামাজ, আর বান্দাবান্দির সাথে আমাদের সুসম্পর্ক বজায় রাখার মাধ্যম হচ্ছে একজন আরেকজন কিছু দেওয়া, কিছু দান করা, কিছু গিফট করা, কিছু পারিশ্রমিক দেওয়া, ঠিক না বেঠিক আমার ভাইরা? তাহলে এবার আসুন, ধনী মানুষদেরকে, অর্থাৎ যাদের ওপর জাকাত ফরজ, ওই জাকাত ফরজওয়ালা ব্যক্তিরা যারা জাকাত দেয়, এই মানুষগুলোকেও তো আমরা একজন আরেকজনে কেউ কাউকে কিছু দেই। তাহলে বলেন তো আমরা সেটা কি দিব? বলেন, হাদিয়া। কি দিব? হাদিয়া। মনে করেন যে আমি জাকাত আদায় করি, এখন আরেকজন জাকাত আদায় করে, তো আমি জাকাত দিই কাকে? গরিবকে। কাকে দেই? গরিবকে। জাকাত খাওয়ার উপযুক্ত যারা, তাদেরকে দেই। আর ওই ব্যক্তিও যারা জাকাত খাইতে পারবো তাদেরকেই দেয়।
কিন্তু এই যে দুই জাকাতদাতা, এই দুই জাকাতদাতা একজন আরেকজনকে যদি এমনিতেই কিছু দিতে চায় তাহলে সেটাও দিতে পারবে। সেটার নাম কি? আওয়াজটা বলে হাদিয়া। তাহলে হাদিয়া দিব ধনী ব্যক্তিকে। এই দেওয়ার মাধ্যমে আল্লাহ পাক আমাদের সুসম্পর্ক বজায় রাখবেন, ঠিক না বেঠিক? এখন আসুন, তাহলে আমরা ধনীরা ধনীকে হাদিয়া দেওয়ার মাধ্যমে সুসম্পর্ক বজায় রাখবো, আর আমরা যারা ধনী তারা আবার গরিব অসহায় যারা আছে তাদেরকে যাকাত দেওয়ার মাধ্যমে, সাদাকা দেওয়ার মাধ্যমে, ফিতরা দেওয়ার মাধ্যমে আমরা ওই গরিব মানুষের সাথে সুসম্পর্ক রাখবো। বলেন সুবহান। আল্লাহ পাক কি সুন্দর একটা পদ্ধতি আমাদের মাঝে দিয়ে দিয়েছেন। আমার ভাইয়েরা, যাই হোক, এই সুসম্পর্ক বজায় রাখার জন্য ধনীরা গরিবের সাথে সুসম্পর্ক কিভাবে বজায় রাখবে? আল্লাহ পাক বলেন, তুমি যাকাত আদায় করো, তাহলে দেখবা গরিবরা তোমাদেরকে মহব্বত করতে থাকবে, তোমরাও গরিবদেরকে মহব্বত দিল থেকেই করতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। এই যাকাত সম্পর্কে আল্লাহ কোরআনের ভিতরে 32 জায়গায় আলোচনা করছেন। কয় জায়গায়? 32 জায়গায়। এই 32 জায়গার মধ্যে খেয়াল করবেন, আল্লাহর সাথে সুসম্পর্ক বজায় রাখার সবচেয়ে উত্তম ইবাদত কি? নামাজ। কি? নামাজ। আল্লাহ পাক বান্দার সাথে সুসম্পর্ক বজায় রাখার জন্য যাকাতের কথা বলছেন, কিন্তু যাকাত আর নামাজ এই দুইটাকে আল্লাহ কোরআনে একসাথে একই আয়াতের মধ্যে 28 জায়গার মধ্যে উল্লেখ করছেন। বলেন সুবহান। 28টা জায়গায় নামাজ আর যাকাতের কথা একসাথে উল্লেখ করছেন। আমরা জানি ইসলামের মূল ভিত্তি হচ্ছে কয়টা? 5টা। এই 5টার মধ্যে যাকাত আছে না নাই? আছে। আল্লাহ পাক 5টা ইসলামের মূল ভিত্তির মধ্যে যাকাতকে একটা স্তম্ভ, একটা ফাউন্ডেশন হিসেবে ঘোষণা করেছেন। তার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর সাথে সম্পর্ক করার বড় ইবাদতের নাম ঘোষণা করেছেন নামাজ। সেই নামাজের সাথে আল্লাহ পাক যাকাতকে একসাথে কোরআনে 28 জায়গার ভিতরে উল্লেখ করেছেন। আবার আলাদা শুধু যাকাত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আরো 4 জায়গার ভিতরে উল্লেখ করেছেন। মোট 32 জায়গায় যাকাত নিয়ে আল্লাহ পাক আলোচনা করেছেন। এবার আমি আপনি বলি দেখি যে যেই বিধানের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন এই বিধানটা হচ্ছে ফরজ। এই ফরজ কথাটা বলার জন্যে, বুঝানোর জন্যে কোরআনের ভিতরে 32 বার বলার কোনো প্রয়োজন হয় না, একবার বলাই যথেষ্ট হয়ে যায়, ঠিক না বেঠিক? আল্লাহ সুদকে হারাম ঘোষণা করছেন, এক জায়গায় বলছেন। ব্যবসাকে হালাল ঘোষণা করছেন, একবারই বলছেন কোরআনে। তো এই একবার বলার দ্বারা ওই জিনিসটা হালাল হয়ে গেল, ওই জিনিসটা হারাম হয়ে গেল। তাহলে যাকাতের ব্যাপারে 32 বার বলার প্রয়োজনটা কি? কারণ যাকাতটা এমন একটা জিনিস, এই যাকাতের সম্পদটা আমরা আমাদের সম্পদ থেকে আলাদা করার ক্ষেত্রে মনের ভিতরে বড় একটা মায়া লাগে। লাগে কি লাগে না? সম্পদের মায়া কিন্তু মানুষের বড় মায়া। এই সম্পদের টেনশনে মানুষ অনেকে মরে যায়। মরে কি মরে না? সম্পদের টেনশন হয় কিভাবে? 2 ভাবে। কয় ভাবে? 2 ভাবে। এক হচ্ছে বেশি সম্পদ হয়ে গেছে, তার চাওয়া, তার আশার চেয়ে বেশি সম্পদ হয়ে গেছে, তখন সে আনন্দে আত্মহারা হয়ে স্টক করে মরে যায় যে আমি এত টাকার মালিক হয়ে গেলাম, গেল মরে। আর কিছু মানুষ আছে যে সম্পদ, সে সম্পদ চায়, সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেয়, অল্প দেয়, তার চাহিদা মোতাবেক দিচ্ছে না, এই জন্য তার খালি পেরেশানি, তার খালি টেনশন। এত আল্লাহর কাছে চাইলাম, আল্লাহ দেয় না। এত কিছু আল্লাহরে কইলাম, আল্লাহ কথা শুনে না। আমি এত সম্পদ চাইলাম, দিল না। আমার আর কি করে লাভ? আমি হতাশ হয়ে গেলাম। এই দুনিয়ায় বেঁচে থেকে আর লাভ নাই। এই অনেকে আত্মহত্যার পথ বাইছে না, আছে না নাই? তাহলে টেনশন সম্পদ নিয়ে কয় ধরনের হয়? 2 ধরনের। একটা হচ্ছে বেশি হয়ে যাওয়ার কারণে টেনশনে স্ট্রোক করে মরে যায়, আর একটা হলো অভাবের কারণে ধর্ম হারায় অথবা আত্মহত্যা করে মরে, ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, কিন্তু এই সম্পদের মায়া যেহেতু মানুষের এত বেশি, আল্লাহ রসুল 1450 বছর পূর্বে বলছেন যে মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, কি হয়ে যায়? বৃদ্ধ হয়ে যায়। বয়স যখন বাড়তে থাকে, দাড়িমুছ যখন পেকে যায়, তখন ওই মানুষ বৃদ্ধ হয়ে গেলে তখন তার মনের ভিতরে 2টা জিনিস জোয়ান হয়। কয়টা জিনিস জোয়ান হয়ে যায়? কয়টা? 2টা।
বাহ্যিকভাবে সে বুড়া হয়ে গেছে, কিন্তু তার মনের দিক দিয়ে জোয়ান আছে কয় বিষয়ে? 2 বিষয়ে। 1 নাম্বার হচ্ছে সে তো বুড়া হয়ে গেছে, তার চুলের দিকে দাড়ির দিকে তাকাইলে তার মনে হইতেছে হায় আমি তো বেশি দিন বাঁচবো না, আমার মনে হইতেছে বেশি দিন বাঁচবো না, কিন্তু সে মনে মনে করে আল্লাহ আমারে যদি তুমি আরো 100টা বছর হায়াত বাড়াইয়া দিতা কি যে খুশি হইতাম। এটা মানুষের মনের কথা। মনের কথা জানেন কে? ইন্নাল্লাহা আলিমুম বিদাতিস সুদূর। আল্লাহ দিলের খবর রাখেন। দিলের খবর আল্লাহ জানাই দিছেন নবীরে। নবী তখন বলতেছে আমার উম্মত তোমরা খেয়াল করো, তোমরা যখন বুড়া হয়ে যাইবা তোমাদের দিলের ভিতরে 2টা জিনিস জোয়ান হবে, জোয়ানের আশা করতে থাকবে। 1 নাম্বার হচ্ছে তুমি তোমার হায়াতের ব্যাপারে তোমার আরো লোভ বাড়বে এবং তোমার হায়াত যেন আরো বেশি বেড়ে যায়, এই ব্যাপারে তোমার মন খুব জোয়ান তাজা তাজা থাকে। আর 2 নাম্বার, সম্পদ তোমার যতই থাকুক না কেন, তোমার মৃত্যুর দিকে তুমি ঢলে পড়তেছো, তুমি বৃদ্ধ হয়ে গেছো, বেশি দিন আর বাঁচবে না, কিন্তু সম্পদ এখন তোমার দৈনন্দিন 1 লক্ষ টাকা ইনকাম হয়, বুড়া হওয়া সত্ত্বেও তুমি চাচ্ছ যে 1 লক্ষ না, আমার যেন প্রতি মাসে হয় 2 লক্ষ টাকা ইনকাম। ওই সম্পদের প্রতি লোভ, ওই সম্পদের প্রতি জোয়ান, এই যৌবনতা, এই আকর্ষণ আমাদের যতই বৃদ্ধ হব ততই আরো বাড়তে থাকবে। কার কথা? আল্লাহ রসুলের কথা। এই জন্য আল্লাহ পাক সূরাতুত তাকাসুর নাজিল করছেন। ওই সূরাতুত তাকাসুর নাজিল কইরা আল্লাহ মানুষকে বলতেছেন, মানুষেরা তোমরা খেয়াল করে দেখো, আমি আল্লাহ কোরআনের মধ্যে তোমাদেরকে সতর্ক করে দিলাম, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ পাক বলতেছেন মানুষ দুনিয়ার মধ্যে সম্পদের ব্যাপারে প্রতিযোগিতা করতে থাকবে। 1 লক্ষ টাকা কামাইলে 5 লক্ষ টাকা কামানোর পিছনে ঘুরতে থাকবে। 5 লক্ষ ব্যক্তি 10 লক্ষ, 20 লক্ষ, 1 কোটি লোক 5 কোটি কামানোর জন্য এইভাবেই দুনিয়ার মধ্যে তারা প্রতিযোগিতা করতে থাকবে। এই প্রতিযোগিতা দুনিয়ার মধ্যে এমনিতেই শেষ হবে না। কোনো ব্যক্তি 1 কোটি টাকার মালিক হওয়ার পরে কোনোদিন বলবে না আমার আর কোনো টাকার দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই প্রতিযোগিতার মন মানসিকতা তার দিলের ভিতরে চলতে থাকবে হাত্তা যুরতুমুল মাকাবির, কবরে যাওয়ার আগ পর্যন্ত, অর্থাৎ মৃত্যুর আগ পর্যন্ত ওই মানুষগুলি দুনিয়ার মধ্যে সম্পদের প্রতিযোগিতা করতে থাকবে। ঠিক না বেটি? আল্লাহ পাক স্পষ্টভাবে বলছেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, সম্পদের প্রতিযোগিতা মানুষ করতে থাকবে একেবারে মৃত্যুর আগ পর্যন্ত। সম্পদ মৃত্যুর আগ পর্যন্ত আপনি ইনকাম করেন, কোনো সমস্যা নাই, কিন্তু সম্পদের পিছনে পড়ে আল্লাহকে ভোলা যাবে না। শরীয়তের বিধান লঙ্ঘন করা যাবে না। শরীয়তের গণ্ডির ভিতরে থেকে আপনি কোটি কোটি টাকা কামান, আপনি যাকাত আদায় করেন, আপনি দান সদকা করেন, আপনি মানুষের হক সুন্দরভাবে রক্ষা করেন, এভাবে যদি আপনি সম্পদের মালিক হালাল পদ্ধতিতে হয়ে হালাল পথে আপনি ব্যয় করেন, তাহলে আল্লাহর রসুল বলেন যে দুনিয়ার মধ্যে ইমানদারদের মধ্যে সবচেয়ে সৌভাগ্যবান মানুষ হচ্ছে ওই মানুষটা যে ঈমান পাইল, ঈমান অনুযায়ী চলল, আবার সম্পদ পাইল, সম্পদকে আবার ভালো ভালো কাজের মধ্যে ব্যয় করলো। এই মানুষটা হচ্ছে আমার উম্মতের মধ্যে শ্রেষ্ঠ মানুষ। বলেন সুবহান। তাহলে ধনী মানুষগুলো যদি ঈমানওয়ালা হয়ে যায়, পাক্কা ঈমানওয়ালা হয়ে যায়, আমি মনে করি আমাদের দেশের ভিতরে গরিব মানুষের খুব অভাব হইতো। ঠিক না বেটি? কারণ ধনী মানুষগুলো যদি যাকাত পুঙ্খানো হিসাব করে আদায় করত, তাহলে এই যাকাতগুলি যখন গরিবের কাছে আমরা পৌঁছাইয়া দিতাম, তাহলে দেখা যাইতো যে আসলে ওই মানুষগুলো যাকাতের ফান্ড যদি কেউ 1 লাখ টাকা পায়, এটা দিয়ে যদি সে বিজনেস শুরু করে দেয়, তাহলে তো আগামী 2 বছরে দেখা যাবে যে এই মানুষটা আবার যাকাত আদায় করব। আবার সে যখন এইভাবে যাকাত আদায় করবে, তার সম্পদ নিয়ে আরেক ব্যক্তি সেও ব্যবসায় কাজে লাগাইলো, সেও এক সময় পয়সার মালিক হয়ে গেল, যাকাতের নেশাবের মালিক হয়ে গেল, ওই মানুষটাও যখন যাকাত আদায় করতে থাকবে, এভাবে যখন ধারাবাহিকতা চলতে থাকবে, তখন এই দেশ থেকে দারিদ্র্য বিমোচনা অবশ্য দূর হবে। যাকাতের অন্যতম একটি উদ্দেশ্যই হচ্ছে দারিদ্রতা বিমোচন করা। বলেন সুবহান। আমার বন্ধুরা, কথা তো অনেকই বলতেছি, কিন্তু
আমাদের প্রতিটা কথা ভালোভাবে আমাদের জেহেনে বসাই নিতে হবে, দিলের কান দিয়ে শুনতে হবে। মনটাকে একটু বুঝান যে মন এখানে আসছো কিছু কথা শোনার জন্যে, আমল করার জন্যে। যদি শুই না নিয়ে যাইতে না পারে তাহলে আমল করব কিভাবে? এই জন্য আমাদের একটু ভালো করে খেয়াল করতে হবে। আল্লাহ পাক কোরআনে বলেছেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তুমি নামাজ আদায় করো, যাকাত প্রদান করো। সূরাতুল বাকারার শুরুতে আছে হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক এখানেও সম্পদ ব্যয় করার কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুজাম্মিলের 20 নম্বর আয়াতের মধ্যে বলেছেন ওয়া আকরিদুল্লাহা করদান হাসানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওখানে বলছেন তোমরা নামাজ পড়ো, যাকাত আদায় করো। এরপর আল্লাহ পাক বলতেছেন ওয়া আকরিদুল্লাহা করদান হাসানা, তোমরা আমি আল্লাহকে কর্জে হাসানা দান করো। বলেন সুবহান। কথাটা খেয়াল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমাকে তোমরা কি দাও? কর্জে হাসানা, মানে ঋণ দাও, উত্তম ঋণ আমাকে দাও। এই যে আল্লাহ পাক ঋণ চাইলেন, আসলে কি আল্লাহর টাকা পয়সার প্রয়োজন আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ভিতরে অন্য আয়াতের মধ্যে বলেন যে ওয়াল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ নিজে বলতেছেন আল্লাহুল গনিয়্যু, যে আমি আল্লাহ হচ্ছি ধনী, ওয়া আনতুমুল ফুকারা, দুনিয়ার সব মানুষ বাবা আদম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আছে তোমরা সবাই হচ্ছে ফকির। তাহলে ধনী কে? আর ফকির কে? দুনিয়ার সব মানুষ। কিন্তু আল্লাহ পাক আবার অন্য আয়াতে কি বলতেছেন ওয়া আকরিদুল্লাহা করদান হাসানা, আমাকে তোমরা কর্জে হাসানা দাও। এর মানে কি? হাদিসের ভিতরে আসছে বান্দা যখন কোনো অপর বান্দাকে কোনো কিছু দেয়, অর্থ সম্পদ দেয়, তখন ওই বান্দা অর্থ সম্পদ নেওয়ার আগেই এটা আল্লাহর কাছে আগে পৌঁছা যায়, আল্লাহ আগে গ্রহণ করেন। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দিকে হাসরের মাঠে একত্রিত করবেন। একত্রিত করার পরে বান্দা বান্দিদেরকে বলবেন ও আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোমাদের কাছে অর্থ করি চেয়েছিলাম, তোমরা আমাকে অর্থ করি দাও নাই। আমি আল্লাহ তোমার কাছে ভাত চেয়েছিলাম, খানা চেয়েছিলাম, আমাকে তোমরা খানা দাও নাই। আমি আল্লাহ তোমাদের কাছে পানি চেয়েছিলাম, তোমরা আমাকে পানি দান করো নাই। বান্দা বান্দি তখন আল্লাহকে বলবে ওগো আল্লাহ, তোমার কি টাকা পয়সার প্রয়োজন ছিল? তোমার কি ভাত খাওয়ার প্রয়োজন ছিল? তোমার কি পান করার প্রয়োজন ছিল? ওগো আল্লাহ, আমরা তো জানি তোমার কোনো কিছুরই প্রয়োজন ছিল না, কিন্তু তুমি আজকে আমাদেরকে বলতেছো ও বান্দা বান্দি তোমাদের কাছে আমি চেয়েছিলাম, তোমরা আমাকে দাও নাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন বান্দা বান্দি ভালো করে শুনে রাখো, আমি মানব জাতি সৃষ্টি করেছি, এই মানব জাতিকে দেওয়াই মানে আমি আল্লাহকে দেওয়া, এই মানব জাতিকে খাওয়ানোই মানে আমি আল্লাহকে খাওয়ানো, এই মানব জাতিকে অসুস্থতার সময় সেবা যত্ন করা আমি আল্লাহকেই সেবা যত্ন করা। বলেন সুবহানাল্লাহ। তা আল্লাহ পাক জি বললেন ও আকরিদুল্লাহা করদান হাসানা, আমাকে কর্জে হাসানা দাও। এর মানেই হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন তার যে গরিব মানুষগুলি আছে এই মানুষগুলোকে যখন ধনী ব্যক্তিরা যাকাত, ফিতরা, সাধারণ দান এইভাবে যখন আমরা করতে থাকব, তাহলে ওই দানগুলোই হচ্ছে আল্লাহ পাক আমাদের থেকে চেয়ে নিচ্ছেন। আর আল্লাহ পাক যে আমাদের কাছ থেকে চাইলেন, আসলে সম্পদের প্রকৃত মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অসংখ্য জায়গায় বলেছেন মিন ফাদলি, যে আমার অনুগ্রহ তোমরা চাও। সম্পদকে অনুগ্রহ বলছেন কার? আল্লাহ। তাহলে আল্লাহ সম্পদের মালিক, আল্লাহই আমাদেরকে বলতেছেন এই এমনি এমনি তোমরা যাকাত আদায় করো। তাহলে যে সম্পদের মালিক সে যদি আমাকে বলে আমার সম্পদ এভাবে বন্টন করে দাও, তাহলে ওই মালিকের শ্রমিক বন্টন করার ক্ষেত্রে কিপটামি করলে হবে?
এই কৃপণতা করলে চলবে না। হ্যাঁ, যেই মানুষ সম্পদের মালিক হওয়া সত্ত্বেও সম্পদের হিসাব করে যাকাত আদায় করে না, ওই মানুষগুলো কৃপণ। আর কৃপণ ব্যক্তিরা তারা কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে এমনভাবে দাঁড়াবে, তাদের সম্পদগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন স্বর্ণ রূপার রূপ ধারণ করাইবেন, এগুলোকে জাহান্নামের আগুনে জ্বালাইবেন, জ্বালাইয়া এরপরে বেরি বানাবেন। ওই বেরি তার গলার ভিতরে পরিধান করিয়ে এরপরে আল্লাহ পাক জাহান্নামের আযাবের ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা, এই বেরি টেনে টেনে তাকে জাহান্নামের দিকে নিক্ষেপ করো। কারণ এই মানুষগুলি সম্পদের মালিক ছিল, যাকাত আদায় করে নাই, আজকে তার শাস্তি, তার সম্পদই তার গলার ভিতরে শাস্তি দিচ্ছে, আর তাকে জাহান্নামে নিক্ষেপ করো। বলুন নাউজুবিল্লাহ। আমার বন্ধুরা, এই জন্যে আমাদের অবশ্যই যাকাতটা সুন্দরভাবে আদায় করতে হবে। এই যাকাত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছ থেকে চেয়েছেন কাদের জন্যে? গরিবদের জন্য। কাদের জন্যে? গরিবদের জন্যে। এবার আসুন, এই যাকাতের ফজিলত কি? যাকাত আমি আপনি আদায় করলে লাভটা কি? এই লাভটা আগে যাই না নেই। যাকাত আদায় করার লাভ আমি বলছি যে যাকাতের শাব্দিক অর্থ কয়টা? দুইটা। কয়টা মনে আছে? বলতে পারবেন? এক নাম্বার কি বলছি? বৃদ্ধি পাওয়া। কি পাওয়া? আর দুই নাম্বার কি বলছি? পবিত্র করা। এখন আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন যে যাকাত আদায় করলে তোমাদের লাভ কি? এই তোমাদের লাভের মধ্যে এক নাম্বার লাভ হচ্ছে তোমাদের সম্পদ বাড়তে থাকবে, সওয়াব বাড়তে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, সূরা বাকারার 261 নম্বর আয়াত, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আম্বাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুম্বুলাতিন মিআতু হাব্বা আল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা আল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বলেন, জানো যারা যাকাত আদায় করে, যারা দান সদকা করে, তাদের উদাহরণ কিসের সাথে? আল্লাহ পাক বলতেছেন তাদের উদাহরণ হচ্ছে একটা সরিষার শীষের সাথে। ওই সরিষার একটা দানাকে যখন জমিনের ভিতরে বপন করা হবে, তখন ওই সরিষার দানা থেকে একটা গাছ হবে। ওই গাছ থেকে অনেকগুলো শীষ হবে। ওই শীষগুলোর মধ্যে এক একটা শীষের ভিতরে শত শত কি থাকবে? সরিষার দানা থাকবে। তো যখন কোনো ব্যক্তি একটা টাকা দান করলো, যাকাত হোক, সাধারণ দান হোক, সদকা হোক, যখন কোনো ইমানদার এই কাজটা করবে, আল্লাহ পাক বলেন যে সে ওই সরিষার শীষের মতো হয়ে যাবে, যে তাকে আল্লাহ রাব্বুল আলামিন 1 টাকার বিনিময়ে 700 নেকি দান করবেন। শুধু তাই না, আল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা, আল্লাহ পাক মনে চাইলে আরো দ্বিগুণ লাভে তাকে প্রতিদান দান করবেন। আল্লাহ পাকের ইচ্ছার উপরে সেই প্রতিদান থাকবে। আমার বন্ধুরা, তাহলে যাকাত আদায় করলে লাভ না ক্ষতি? হাদিসের ভিতরে আসছে যে যাকাত আদায় করলে সম্পদের সিকিউরিটি হয়। সম্পদের সিকিউরিটি তখন দায়িত্ব নিয়ে নেন কে? আল্লাহ। তাহলে আমার ভাইয়েরা, যাকাত আদায় করা দরকার আছে না নাই? আছে। আমার ভাইয়েরা, তাহলে যাকাত শব্দের 1 নাম্বার অর্থ ছিল বৃদ্ধি পাওয়া। তাহলে সেটার প্রমাণ আমরা পাইছি কি পাই নাই? 2 নাম্বার, যাকাত শব্দের অর্থ বলছি পবিত্র করা। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, আপনি আপনার উম্মতের মধ্যে যারা সম্পদশালী তাদের থেকে যাকাত উসুল করুন, আর যারা গরিব তাদের কাছে আপনি এটা পৌঁছাইয়া দেন। আর যাদের থেকে যাকাত উসুল করলেন, তাদের যাকাত উসুল করার দ্বারা তাদের সম্পদটাকে আপনি পবিত্র বানাইয়া দিলেন। বলেন সুবহানাল্লাহ। ইন্না সলাতাকা সাকানুল লাহুম। এরপর আল্লাহ পাক নবীকে বলেন, নবী গো, আপনি আপনার ওই ধনী উম্মতগুলোর ব্যাপারে আবার একটু দোয়াও করেন, কারণ আপনার দোয়াটা তাদের মনের প্রশান্তি। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইরা, নবী কি এখন বেঁচে আছেন? নাই। কিন্তু নবীর সেই বিধান আছে না নাই? আছে। তাহলে এখনো যদি আমরা যাকাত হিসাব করে সুন্দরভাবে আদায় করি, তাহলে নবীর দোয়া আমাদের কাজে লাগবে কি লাগবে না? লাগবে। এজন্য আমার ভাইয়েরা, যাকাতের মাধ্যমে সম্পদ পবিত্র হয়, এটাও আল্লাহ কোরআনের ভিতরে স্পষ্টভাবে বলে দিয়েছেন। তাই আমরা যাকাত অবশ্যই আদায় করব কি করব না ভাই? অবশ্যই করব। এবার আসুন, যাকাত কাদের উপরে ফরজ? খুব ভালো করে বুঝেন। 1 নাম্বার, মুসলমান ব্যক্তির উপরে যাকাত ফরজ। 2 নাম্বার,
তার আকল মানে সে সুস্থ থাকতে হবে, পাগলের ওপর যাকাত ফরজ না, সুস্থ ব্যক্তির ওপর যাকাত ফরজ। 3 নাম্বার, বালেগ বালেগা হতে হবে, নাবালেগ ব্যক্তির উপরে কি নাই যাকাত নাই। নাবালেগ ব্যক্তি কোটি কোটি টাকার মালিক হলেও তার সম্পদের কি নাই যাকাত নাই। যদিও মতভেদ আছে কিন্তু স্পষ্ট মাসালা এটাই যে নাবালেগ বাচ্চার সম্পদের কি নাই যাকাত নাই। আমার ভাইয়েরা, এই যে কথাটা বললাম, এরপরে হচ্ছে যদি নেশাব পরিমাণ সম্পদের মালিক হয় তাহলে তার উপর যাকাত ফরজ হবে। আসলে সুস্থ মানুষ, বালেগ মানুষ এবং আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে আপনার কি বলে প্রাপ্তবয়স্ক এবং স্বাধীন বানাইয়া দিয়েছেন, মুসাফির না, স্বাধীন, আপনি স্বাধীন ব্যক্তি, গোলাম না, স্বাধীন ব্যক্তি, এই ব্যক্তিগুলোর মধ্যে যদি সম্পদের নেশাব পরিমাণ মালিক হয় তাহলে তার উপরে যাকাত ফরজ হবে। এটা হচ্ছে কাদের উপরে যাকাত ফরজ, এটার সংজ্ঞা। এবার আসুন যে নেশাব পরিমাণ সম্পদ কি, নেশাবটা কি। যদি কোনো ব্যক্তি শুধু স্বর্ণের মালিক হয়, কিসের মালিক হয়? স্বর্ণের মালিক হয়। আজকে কয়েক মিনিট একটু বেশি আলোচনা করতে হবে ভাই, একটু ভালো করে ধৈর্যের সাথে আপনারা শোনেন। যেহেতু আমাদের কোনো জায়জামেলা নাই, যদিও নাকি ব্যবসায়িক জায়জামেলা আছে, কিন্তু এরপরেও 5 মিনিট 10 মিনিট এদিক সেদিক হইলে আপনারা ঘাড় ঘুর এদিক সেদিক ঘুরেন না, একটু খেয়াল করেন। তাহলে আমরা যে জাকাত নিয়ে আলোচনা করতেছি, এই জাকাতের নেশাব বলতে কি বোঝায়? নেশাব হচ্ছে যদি কারো কাছে শুধু স্বর্ণ আছে, কি আছে? স্বর্ণ। তাহলে স্বর্ণ হইতে হইব 7.5 বড়ি তোলা, এটাকে আমরা কি বলি? বড়ি বলি। তাহলে 7.5 বড়ি হওয়ার আগ পর্যন্ত ওই ব্যক্তির উপরে যাকাত কি হবে না? ফরজ হবে না। কি বলছি এখানে? স্বর্ণ 7.5 বড়ি, শুধু স্বর্ণ, এর সাথে রূপাও নাই, টাকাও নাই, ব্যবসায়িক মালও নাই। ভালো করে বুঝেন, শুধু কি আছে? স্বর্ণ আছে। তাহলে অনেকের প্রশ্ন থাকে, হুজুর আমার বিবির তো আমি 5 বড়ি স্বর্ণের মালিক বানাই দিছি, কিন্তু তার কোনো ব্যাংক ব্যালেন্স নাই, টাকা পয়সা নাই, তার রূপাও নাই, শুধু স্বর্ণ আছে, তাহলে এই 5 বড়ির উপর যাকাত আসবে? আপনারা বলেন আসবে? আওয়াজটা বলেন। আরে ভাই ফতুয়া তো শিখাই দিছি, বলেন আসবে না কেন? শুধু স্বর্ণ হইলে কত বড়ি হইতে হইব? 7.5 বড়ি হইতে হইব। আর এর সাথে কোনো কিছু যদি না থাকে তাহলে ওই ব্যক্তির 7.5 বড়ির আগ পর্যন্ত কি হবে না? যাকাত ফরজ হবে না। এবার আসুন দ্বিতীয় পদ্ধতি। যদি কোনো ব্যক্তির কাছে রূপা আছে, শুধু রূপা, স্বর্ণও নাই, টাকাও নাই এবং ব্যবসায়িক মালও নাই, তাহলে এই ব্যক্তি যাকাত আদায় করার ক্ষেত্রে নেশাব কি হিসাব করবে? এই ক্ষেত্রে শরীয়ত বলে যে 52.5 বড়ি রূপা হইলে তার উপরে যাকাত কি হবে? ফরজ হবে। তাহলে 52.5 বড়ি রূপা কয়জনে রাখে? তাহলে এবার খেয়াল করুন, শুধু রূপা হইলে 52.5 বড়ি রূপা হওয়ার আগ পর্যন্ত তার নেশাব হবে না, তার উপরে যাকাত ফরজও হবে না। কয়টা পদ্ধতি গেল? 3 নাম্বার পদ্ধতি। কয় নাম্বার পদ্ধতি? 3 নাম্বার পদ্ধতি হলো এই যে স্বর্ণ রূপা হলো আসল নেশাব। ভালো করে বোঝেন, স্বর্ণ রূপাটা কি? আসল নেশাব। এই স্বর্ণ রূপা কোনো একটার সাথে আরেকটা মিক্স হয়ে গেলে তখন শরীয়তের বিধান হয়ে যাবে আরেক রকম। কি সেটা? মনে করেন আপনার কাছে 1 বড়ি স্বর্ণ আছে আর 5 বড়ি রূপা আছে, তখন আপনার হিসাব স্বর্ণের হিসাব করা যাবে না, তখন সম্পূর্ণটাকে আপনার হিসাব করতে হবে রূপার। কিসের? রূপার। তাহলে তখন হিসাবটা আপনি রূপার কিভাবে করবেন? স্বর্ণরে কি আপনি ফিডাইয়া রূপা বানাই নেবেন? সম্ভব? তাহলে খেয়াল করেন, তখন হিসাবটা কি করবেন? তখন হিসাব করবেন হলো রূপার বর্তমান বাজার মূল্য। রূপার বর্তমান বাজার মূল্য, রূপার বর্তমান বাজার মূল্য আপনি ওই যে স্বর্ণটাকে আর রূপাটাকে একত্র করে এটারে বিক্রি করলে এরপরে দেখবেন যে 52.5 বড়ি রূপার মূল্য কত। এই স্বর্ণ আর রূপাগুলোরে এখন যদি একসাথে আপনি বিক্রি করেন বাজারের মূল্য অনুযায়ী, ওই 52.5 বড়ি রূপার যে বাজার মূল্য ওই পরিমাণ হয় কিনা, যদি হয় তাহলে এটা নেশাব। আর এই নেশাব যদি হয়ে যায় তাহলে আপনার উপর যাকাত ফরজ। বুঝে আসছে ভাই? ভাই বুঝতে সমস্যা হয়? একটু আওয়াজ দিয়েন, কথা বললেন, তাহলে আমি সামনে আগাইতে পারবো। খেয়াল করেন, তাহলে এটা কয় নাম্বার পদ্ধতি? 4 নাম্বার পদ্ধতি হলো আপনার স্বর্ণের সাথে কিছু টাকা হইল, অথবা স্বর্ণের সাথে কিছু ব্যবসায়িক মাল হইল, রূপার সাথে কিছু টাকা হইল, রূপার সাথে কিছু ব্যবসায়িক মাল হইল। এখানে দুইটাকে একসাথে ঢুকাই ফেলছি, খেয়াল করেন। তাহলে স্বর্ণের সাথে
টাকা অথবা ব্যবসায়িক মাল, রূপার সাথে টাকা অথবা ব্যবসায়িক মাল যদি একত্র হয়ে যায়, তাহলে এই ক্ষেত্রে আপনার আমার হিসাব করতে হবে 52.5 ভরির রূপার মূল্য বর্তমানে বাজারে কত, ওই পরিমাণ অনুযায়ী যদি এগুলো সব একত্র করলে হিসাব করলে হয়ে যায়, তাহলে নেসাব, আর নেসাবের মালিক হয়ে গেলেই আপনার উপর কি হয়ে যাবে, যাকাত ফরজ হয়ে যাবে। বা এই 4টা পদ্ধতি মনে থাকবে আপনাদের। এবার আসুন, তাহলে মূল আমাদের এই দেশের ভিতরে আমরা যাকাতের হিসাব করব রূপার হিসাব দিয়ে। কিসের হিসাব দিয়ে? সারে রূপার হিসাব কত ভরি? আওয়াজ দা বলেন। বর্তমানে 52.5 ভরি রূপার দাম কত? কে বলতে পারবেন? আমাদেরও এটা খবর রাখতে হয়। অনেকে ভাবে যে হুজুরা বয়ে বয়ে কি করে, আজাইরা খায়, ঘুমায়, নামাজ পড়ায়, এরপরে মানে আড্ডা দেয়, মনে করে এরকম। আমরা কালকে থেকেই বাজার আমরা দেখতেছি যে রূপার দাম কিরকম চলতেছে। তো মোটামুটি ভালো কিছু জুয়েলার্সের সাথে কথা বলে এবং আমরা কিছু ওলামায়ে কেরাম যারা বড় বড় আছেন তাদের সাথে কথা বলে আমরা বর্তমানে রূপার যেই মূল্য একটা পাইলাম ভালো রূপার, সেটা হলো যে আপনার এই যে 52.5 ভরি রূপার মূল্য হচ্ছে প্রায় 2.25 লক্ষ টাকা। কয় টাকা? স্বর্ণ রূপার দাম বাড়ছে না? আপনারা জানেন গত বছরও কিন্তু আমরা যাকাতের ফতুয়ায় বলেছিলাম রূপার যে 52.5 ভরি এটা হলো 70,000 টাকা, বলছিলাম না? বলছি। কিন্তু দেখেন 1 বছরের ভিতরে কত ডিফারেন্স, কত পার্থক্য হয়ে গেল না? তাহলে যেই ব্যক্তির কাছে 2.25 লক্ষ টাকা যদি থাকে, ওই ব্যক্তির শুধু টাকা আছে বা শুধু ব্যবসায়িক মাল আছে 2.25 লক্ষ টাকা, তাহলে তার নেসাব হয়ে গেছে। তাহলে এই ব্যক্তির উপরে যাকাত ফরজ হবে। তবে যাকাত আদায় করার ক্ষেত্রে বড় একটা শর্ত হচ্ছে যে ওই সম্পদের নেসাবের মালিক হওয়ার পর থেকে ওই সম্পদের উপরে আপনার বছর অতিবাহিত হবে। কত বছর? 1 বছর। সহজে বুঝেন। এবার কোনো ব্যক্তির কাছে 2.25 লক্ষ টাকা আছে, কোনো ব্যক্তির কাছে 2.25 লক্ষ টাকার ব্যবসায়িক মাল আছে, কোনো ব্যক্তির কাছে 52.5 ভরি রূপা আছে, কোনো ব্যক্তির কাছে 7.5 ভরি স্বর্ণ আছে। এই যে সুরতগুলি বললাম, এই সুরতগুলোতে যখনই সে যেই দিন মালিক হবে, মনে করেন আজকে 9ই রমজানে এই পরিমাণ নেসাবের সে মালিক হইল, আগামী বছরের 9ই রমজান যখন আসবে তখন 1 বছর অতিবাহিত হবে। ওই আগামী বছরের 9ই রমজানে তার উপরে এই যাকাত যে সম্পদ থাকবে এটার থেকে হিসাব করে তার যাকাত আদায় করতে হবে। বুঝে আসছে ভাই? এবার আসুন যে আমি যাকাতের হিসাবটা মানে আদায় যে করব, এই আদায়টা করার ক্ষেত্রে হিসাব কিভাবে বের করব? হিসাব বের করবেন হবে হচ্ছে শতকরা 2.5%, মানে 100 টাকায় 2.5 টাকা, 40 টাকায় 1 টাকা। খেয়াল করবেন, 40 টাকা কি 100 টাকায় 2.5 টাকা। এক কথায় আমার যদি 1 লাখ টাকা যাকাত আছে, 1 লাখ টাকা সম্পদ আসছে, এই সম্পদ থেকে আমি যাকাত বাইর করব, তাহলে কয় টাকা বের হবে? হ্যাঁ, 2,500 টাকা। লাখে 2,500, লাখে 2,500। আবার বলান, লাখে 2,500। ভুল হবে আর এটা খেয়াল করবেন। তাহলে লাখে 2,500 বের করে করে আপনি যাকাত আদায় করে ফেলবেন। এবার আসুন, এই যে যাকাতের একটা হিসাব আমরা জানলাম, যাকাত কার উপর ফরজ হয় সেটাও জানলাম, যাকাত কিভাবে বের করতে হবে সেই হিসাবটাও জানলাম। সব কিছু জানার পরে এখন যাকাত আমি হিসাব করে বাইর করছি, এখন যাকাতটা আদায় করতে হবে না? যাকাত কাদেরকে দিতে পারবেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে 8টা খাত বলছেন। কয়টা খাত? খেয়াল করেন, আল্লাহ পাক বলছেন ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন। আল্লাহ 1 নম্বরে বলছেন ফকিরদেরকে যাকাত দেওয়া যাবে। ফকির কারা? ফকির হচ্ছে ওই মানুষগুলোকে বলা হয় যেই মানুষগুলি দৈনিক তার খাওয়ার জন্যে, চলার জন্যে যতটুকু অর্থ দরকার এই পরিমাণ অর্থের ব্যবস্থাও তার কাছে নাই। বুঝছেন ফকির কাকে বলে? যেই ব্যক্তি দৈনন্দিন তার যতটুক হাজত আছে অতটুকু হাজত মিটানোর সম্পত্তি তার কাছে নাই, এই মানুষটাকে বলা হয় ফকির। এই ফকিরদেরকে যাকাত দিতে পারবে। এরপরে আসুন,
এই ফকিরের পরে মিসকিনের কথা বলা হয়েছে। মিসকিন বলা হয় ওই ব্যক্তিকে যেই ব্যক্তির দৈনিক যা দেন ওই দৈনিক হাজত অনুযায়ী অতটুকুই তার হয়ে যায়, এরপরে দিন শেষ আর থাকে না, পরের দিন আবার পরের দিনেরটার ব্যবস্থা করতে হয়। এই মিসকিনদেরকেও যাকাত দেওয়া যাবে। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা। আল্লাহ পাক বলেছেন, ইসলামী শরীয়তের রাষ্ট্র যদি হয়, ইসলামী আইন চলে, ওই রাষ্ট্রের ভিতরে যদি সরকারের পক্ষ থেকে যাকাত উসুল করা, আদায় করার, উত্তোলন করার লোক ধার্য করা থাকে, তাহলে ওই ব্যক্তিদেরকেও যাকাতের টাকা দেওয়া যাবে। বেঈমান কাফের, এটা নবীর জামানায় ছিল, এখন আর নাই। বেঈমান কাফের তাদেরকে ইসলামের প্রতি আকর্ষিত করার জন্য যাকাতের টাকা দেওয়া যাইতো, এখন দেওয়া যাবে না, কারণ ইসলাম এখন শক্তিশালী হয়ে গেছে। আপনারা বলবেন হুজুর কেমনে শক্তিশালী হলো? কত মানুষ নামাজ পড়ে না, কত মানুষ রোজা রাখে না, তো ইসলাম শক্তিশালী হইলো কিভাবে? আমার ভাইয়েরা, নামাজ পড়ে না, রোজা রাখে না, এটা আলাদা শয়তানি কাজ করতেছে। কিন্তু তাকে যদি বলেন তোমার রব কে, বলবো কে? যদি বলে যে কোরআন কয়টা, বলবো কয়টা? যদি বলে তোমার শেষ নবীর নাম কি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এগুলো বলবে। তো ঈমানের মৌলিক বিষয়গুলো যদি সে বিশ্বাস করে, অস্বীকার না করে, তাহলে সে ঈমানদার, ঠিক না বেটি? কিন্তু শরীয়তের বিধান লঙ্ঘন করার কারণে, আমল না করার কারণে সে ফাসেক হবে, সেটা আলাদা গুনাহ হবে, কিন্তু তাকে বেঈমান বলা যাবে না। তো যাই হোক, ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, 4 নম্বরে বলছেন যারা কাফের তাদেরকে আকর্ষিত করার জন্য ইসলামের প্রতি তাদেরকে যাকাত দেওয়া যাবে, কিন্তু বর্তমানে দেওয়া যাবে না। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব, গোলামদেরকে তারা আজাদ হওয়ার জন্য তাদের মালিকরা বলে, এই তুমি যদি আমার 1 লাখ টাকা এনে দিতে পারো তাহলে তোমার আমি আজাদ করে দেবো। তাহলে অমন গোলামকে যদি আপনি যাকাত দেন, যাকাত আদায় হবে। ওয়াফির রিকাব ওয়াল গারিমিন, যারা ঋণগ্রস্ত, কি গ্রস্ত? ঋণগ্রস্ত। ওই ঋণগ্রস্ত ব্যক্তিদেরকে যাকাত দিলে যাকাত আদায় হবে। একটু ভালো করে শোনেন, অনেকে এই মাসালাগুলো ইদানিং জিজ্ঞেস করছে, এখানে একটা মাসালা স্পষ্ট করি। ঋণগ্রস্ত ব্যক্তি, মনে করেন আমি যাকাত আদায় করব। এখন যাকে আদায় করব সে হলো ঋণগ্রস্ত। এখন ওই বেটার থেকে আমি নিজে টাকা পাই, আমি যাকাত আদায় করব, যাকে আমি যাকাত দিতে চাইতেছি তার থেকে আমি উল্টা কি পাইব? টাকা পাইব। তো এখন ওই মানুষটা আপনাকে বলল যে ভাই আপনি তো যাকাত আদায় করেন, তাহলে এই বছর আপনার যাকাতের টাকাগুলো আমাকে দেন। আমাকে দিয়া, আমার নামে দিয়া, আপনি ওই যে আমার থেকে 2 লাখ টাকা পান, তা আপনি ওই 2 লাখ টাকা ওই যাকাত মারফত ওই টাকাটা আমারে দিয়ে আবার ব্যাক করে আপনি নিয়ে আপনি মালিক হয়ে যান। আমিও আপনার যাকাতও আদায় হয়ে গেল গা, আর পাশাপাশি আমিও ঋণ মুক্ত হয়ে গেলাম গা। কত সুন্দর রাস্তা, তাই না? কি সুন্দর ফতুয়া বানাই লইলাম আমরা দুইজন পরস্পর সম্মতিতে। আসলে যদি কোনো ব্যক্তি এই ধরনের চুক্তি সাপেক্ষে জানাইয়া, আগে থেকে জানাইয়া এভাবে যাকাতের টাকা দেয় আর সাথে সাথে আবার নিয়ে নেয়, এই ক্ষেত্রে যাকাতও আদায় হবে না, ঋণ মুক্ত হওয়া যাবে। মাসালা বুঝছেন? হ্যাঁ, এই ক্ষেত্রে একটা সুরত, হালাল একটা সুরত আছে। হালাল সুরতটা হইল এরকম যে আপনি যাকাত তাকে দিবেন, কিন্তু তাকে আগে বলবেন না যে তুমি আমাকে এখন দিয়ে দাও। দিয়ে দিলে তাকে মালিক বানিয়ে দিতে হবে। ভালো করে বোঝেন, যাকাতের সম্পদ যাকে দিবেন তাকে আগে কি করতে হবে? হাতে দিয়া মালিক বানিয়ে দিতে হবে। সকল কর্তৃত্ব এই টাকা দিয়ে যদি তার মনে চায় এখন সে পানিতে জাপ দিব, জাপ দেওয়ার অধিকার দিতে হইব। এখন মনে চায় আগুনে জাপ দিব এই টাকা লইয়া, এই অধিকার তাকে দিতে হবে। আপনি দিলেন আর ভাবলেন যে কোন সময় দৌড় দেওয়া বাহির হয়ে যায়, বাহির হওয়ার সুযোগ দেওয়া যাবে না, এখনই তার থেকে আদায় করে রাখতে হইব, তাহলে আপনি তাকে এটার পরিপূর্ণ মালিক বানান নাই। তাহলে আগে কি করতে হবে? তাকে পরিপূর্ণভাবে মালিক বানাইতে হবে। বানানোর পরে এই মজলিসে না, এই যে এখন যে মজলিসে বৈশা তাকে যাকাত দিলেন, এই মজলিস না, সে চলে গেল, অথবা আপনি আপনার থেকে বের হয়ে একটু সামনে গেছে, তারপরে আপনি তাকে ফোন দিলেন বা ডাক দিলেন, ভাই এদিকে আসেন। আসলো, আসলে তাকে ডাক দা বললেন যে ভাই আপনার কাছ থেকে আমি তো 2 লাখ টাকা ঋণ পাই, ঋণ দিয়েছিলাম, ওই টাকাটা দিয়ে দেন। তখন সে বলল ঠিক আছে ভাই নেন, আমি আপনাকে দিয়ে দিলাম। কিন্তু এটা কিন্তু আগে চুক্তি করে নেই, সেও বলে নাই, আপনিও মনে মনে এই নিয়ত রাখেন নাই, দিয়া দিছেন, পরে দিয়ে তার থেকে আপনি আদায় করে নিলে, তাহলে মজলিসও ভিন্ন হইল এবং চুক্তিও ছিল না। এই ক্ষেত্রটায় শুধুমাত্র
কোনো ব্যক্তি যদি জাকাত কাউকে দেয় এবং তার থেকে যদি সে টাকা পেয়ে থাকে, তাহলে ওই টাকাটা আবার সে নিয়ে মালিক হতে পারবে। এছাড়া আগে থেকে চুক্তি করে যদি বলি, অথবা একই মজলিসের ভিতরে দিলাম আবার নিলাম, তাহলে জাকাতও আদায় হবে না, ঋণ থেকেও মুক্তি পাওয়া যাবে না। আমার বন্ধুরা, তাহলে একটু ভালো করে খেয়াল করে দেখেন যে আমরা যে জাকাত আদায় করতেছি, এই জাকাত আমরা ঋণগ্রস্ত ব্যক্তিদেরকেও দিতে পারবো। এর পরের সূরত হচ্ছে যে জেহাদ করে যারা, ইসলামের জন্য যারা যুদ্ধ করে, ওই মুজাহিদদেরকেও তাদেরকেও জাকাত দেওয়া যাবে। এরপর 8 নম্বর পদ্ধতি হচ্ছে খাত, হচ্ছে যে ওয়াবনিস সাবিল, মুসাফির ব্যক্তি। একটা ব্যক্তি ধনী, মনে করেন যে তার জাকাত আদায় করার সামর্থ্য আছে, কিন্তু সে সফর করে এমন জায়গায় গেছে, ওই জায়গায় যাই এমন বিপদে পড়ছে, এখন না কার্ডের মাধ্যমে সে টাকা বাড়ি করতে পারতেছে, না অন্য কোনো পদ্ধতিতে বাইর করতে পারতেছে, অথচ তার টাকা ব্যাংকে আছে বা অন্য জায়গায় আছে, কিন্তু এখন সে টাকাটা হাতে নিবে এর কোনো সুরতই নাই। এমন হয় না ভাই অনেক সময়? তার ওই ব্যক্তির যদি তখন কোনো টাকার প্রয়োজন হয়, হাজত দেখা দেয়, আর ওই ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি ওই ধনী ব্যক্তিটাকে মুসাফির অবস্থায় আছে, তাকে যদি জাকাতের টাকা দেয়, তাহলে জাকাত ওই মুসাফির ব্যক্তি খেতে পারবে, এতে কোনো সমস্যা নেই। জাকাতদাতার জাকাতও আদায় হবে, আর যেই ব্যক্তি খাবে তার জন্য এটা হালাল হবে। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই খাতগুলি হচ্ছে জাকাত আদায় করার জায়গা। এখন আপনারা বলবেন যে হুজুর ফকির, আমার বাপেও তো ফকির থাকতে পারে, আমার মাও তো ফকির থাকতে পারে, মিসকিন, যে আমার নানি ফকির মিসকিন, আমার দাদি মিসকিন, অথবা আমার ছেলে মিসকিন, আমার বউ মিসকিন, হতে পারে না? তো এখানে তো আমভাবে বলছে, এখন আমরা এটি হিসাব রাখুন কিভাবে। এবার একটা সহজ পদ্ধতি মনে রাখেন, কাদেরকে দিলে জাকাত আদায় হবে, কাদেরকে দিলে জাকাত আদায় হবে না। যাদেরকে দিলে জাকাত আদায় হবে না, এটা নির্দিষ্ট কয়েকটা সংখ্যা, এই সংখ্যাটা বলবো, এরা ছাড়া বাকি সবাইকে দিলেই জাকাত আদায় হয়ে যাবে। ভালো করে বোঝেন। তাহলে যাদেরকে দিলে জাকাত আদায় হবে না, এটা আমরা এখন শিখব। 1 নাম্বার, বাপকে, সন্তান বাবাকে জাকাত দিতে পারবে না। বাবার যত সিঁড়ি, ওপরের সিঁড়ি আছে, ভালো করে বোঝেন, বাবার যত ওপরের সিঁড়ি আছে তাদেরকে জাকাত দেওয়া যাবে না। বাপ আইছে কার থেকে? দাদা থেকে, দাদা আইছে পরদাদা থেকে, এভাবে যত ওপরের সিঁড়ি আছে, ওপরের তার বংশধর আছে, তাদেরকে সন্তান কি দিতে পারবে না? জাকাত দিতে পারবে না। এরপরে আসুন, মাকে জাকাত দিতে পারবে না। মা যতই ফকির থাকুক, মাকে জাকাত দেওয়া যাবে না। এরপরে মা কার থেকে আসছে? আওয়াজটা বলেন। নানি থেকে, ওই নানিকে জাকাত দেওয়া যাবে না। নানি যেই নানি থেকে আছে, পর নানি, তাকে জাকাত দেওয়া যাবে না। এইভাবে নানির যত সিঁড়ি আছে, ওই সিঁড়ি তাদেরকে কাউকেই জাকাত দিলে জাকাত আদায় হবে না। কয়টা খাত গেল? 2টা খাত। 3 নাম্বার খাত, বাবা ছেলেকে জাকাত দিতে পারবে না। ছেলের ছেলে, নাতি, নাতির নাতি, পতি, এভাবে যত ছেলের দিক দিয়ে যত সিঁড়ি আছে, তাদের কাউকে বাবা জাকাত দিলে জাকাত আদায় হবে না। কটা গেল? 4 নাম্বার, বাবা নিজের মেয়েকে জাকাত দিতে পারবে না। মেয়ের মেয়েকে, তার মেয়েকে, এভাবে মেয়ের দিক দিয়ে যত নিচের সিঁড়ি আছে, এদের কাউকে জাকাত দিলে জাকাত আদায় হবে না। কটা খাত গেল? 5 নাম্বার, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে জাকাত দিলে জাকাত আদায় হবে না। অনেকে মোহরের টাকা দিব, করতে দিব, আসল টাকা দিতে তো মায়া লাগে, জাকাত যেতে এবার আদায় করবো, বিবিরে কইলাম না কিছু, বিবি নাও 1 লাখ টাকা তোমার দেন, মোহর দিয়ে দিলাম একটা বান্ডেল। মনে মনে নিয়ত কিসের টাকা? এটা আদায় হবে? আদায় হবে না। স্বামী স্ত্রী একজন আরেকজনকে জাকাতের টাকা দিলে জাকাত আদায় হবে না। গেল কটা? 5টা। 6 নাম্বার, কাফেরদেরকে জাকাত দিলে জাকাত আদায় হবে না। কাফেরদেরকে সাধারণ দান করতে পারবেন, সাধারণ টাকা পয়সা দিয়ে সহযোগিতা করতে পারবেন, কিন্তু জাকাতের টাকা দিলে জাকাত আদায় হবে না। কটা গেল? 6। 7 নাম্বার হচ্ছে যে ধনী ব্যক্তিদের সন্তানদেরকে, তাদেরকে যদি আপনি জাকাত দেন, জাকাত আদায় হবে না। এই সূরতগুলোতে এদেরকে আপনি জাকাত দিলে জাকাত হবে না। আরেকটা সূরত আছে, সেটা হলো যে নেসাবের মালিক, অর্থাৎ যে জাকাত আদায় করা ফরজ যার উপরে, এমন ব্যক্তিদেরকে জাকাত দিলেও জাকাত আদায় হবে না। এই জন্য আমার ভাইয়েরা, আমরা যারা জাকাত দিব,
আগে মানুষটারে যাচাই করে নিতে হইব যে তার কাছে কি 2.5 লক্ষ টাকার মতো টাকা আছে কি নাই। এমন বাংলাদেশে অনেক ফকির মিসকিন আছে যারা রাস্তাঘাটে টাকা পয়সা তারা হাত পেতে নেয় মানুষ থেকে। তাদের অনেকের বাড়ি আছে, গাড়ি আছে, অনেকের ফ্ল্যাট আছে, অনেকের ব্যাংক ব্যালেন্স আছে, বিভিন্নভাবে তারা অনেক সম্পদের মালিক। এমন ব্যক্তিদেরকে যদি আপনি জাকাতের টাকা দেন, জাকাত আদায় হবে? এজন্য খুব চিন্তা ভাবনা করে জাকাত দিবেন। এই জন্য ইসলাম বলে সবচেয়ে উত্তম হচ্ছে জাকাত দেওয়ার খাত যে নিজের আত্মীয় স্বজন নৈকট্য যারা আছে তাদেরকে জাকাত দেওয়া। এবার বলেন দেখি, বাপ ছেলেকে দিতে পারে না, ছেলে বাবাকে দিতে পারে না, বাপ মেয়ে ছেলে তাদের দিতে পারে না, এবং স্বামী স্ত্রীকে দিতে পারে না, কিন্তু এখানে কি বলা হয়েছে ভাইকে দেওয়া যাবে না, বোনকে দেওয়া যাবে না? বলছি তাহলে তাদেরকে দেওয়া যাবে, ভাইকে দেওয়া যাবে, বোনকে দেওয়া যাবে জাকাত, শ্বশুরকে দেওয়া যাবে, শাশুড়িকে দেওয়া যাবে, শালিকে দেওয়া যাবে, শালাকে দেওয়া যাবে। বুঝতেছেন আমার কথা? এটি দেওয়া যাবে জাকাত। চাচাকে দেওয়া যাবে, ফুফুকে দেওয়া যাবে। বুঝছেন কথাগুলি? এগুলো দেওয়া যাবে। পাশাপাশি আরও আত্মীয় স্বজন যারা আছে, যেমন আপনার খালা হয়, আপনার ফুফু হয়, আপনার আরও দুঃসম্পর্কের আত্মীয় যা আছে সব ওগুলোকে জাকাত দিতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। প্রশ্ন কি বলেন? শর্টকাট। আমার কাছে 20 লক্ষ টাকা আছে, আমি সাথে আরো 10 লক্ষ টাকা কর্জে আসনা নিয়েছি, মেশিন কিনেছি। এখন আমি এখান থেকে যে প্রফিট আসতেছে সেটা দিয়ে আমি হচ্ছে কর্জে আসনাটা আদায় করেছি। এখানে আমার জাকাতের হিসাব কিভাবে আসবে? বসেন। আলহামদুলিল্লাহ, সুন্দর প্রশ্ন, ভালো করে বুঝেন। ভাই প্রশ্ন করছে ওনার 20 লাখ টাকা আছে, আর এখান থেকে উনি আবার 10 লাখ টাকা ঋণ নিয়েছিল একজনের কাছ থেকে। তাহলে ওনার কাছে 20 লাখ টাকার মধ্যে 10 লাখ ঋণ, পাশাপাশি যেটা প্রফিট লাভ আসতেছে সেই লাভের টাকাটা এই ভাই সে ওইটা দিয়ে ওই ঋণ আদায় করার চেষ্টা করতেছে। এবার খেয়াল করুন, এই যে একটা সূরত, আপনি ব্যবসাকে ডেভেলপ করার জন্যে আপনি ঋণ নিলেন। এখন এটা ব্যাংকের থেকে নেন নাকি আপনি কোনো ব্যক্তির থেকে নিছেন, এটা আপনার ব্যাপার। আপনি হালালভাবে নিতেছেন না হারামভাবে নিতেছেন, এটা আপনার ব্যাপার। কিন্তু আপনার ব্যবসাকে ডেভেলপ করার জন্যে, উন্নত করার জন্যে, একটা শোরুম আছে, আপনি আরেকটা শোরুম বাড়ানোর জন্য কি করছেন? টাকা ঋণ নিলেন। আপনার এই কি বলে মেশিন আছে 50টা, আপনি আরও 50টা মেশিন নেওয়ার জন্যে আপনি আরও কিছু টাকা ঋণ করলেন। ভালো করে বুঝেন, এটা কিন্তু ডেভেলপ করছেন, ডেভেলপার করছেন, বাড়াইতেছেন। আপনার কি 50টা মেশিন দিয়া ইনকাম কইরা আপনি যা পাইতেছেন, এটা কি আপনার ছেলে বাচ্চা পরিবার নিয়ে চলার জন্য যথেষ্ট না? আওয়াজটা বলেন, যথেষ্ট কি যথেষ্ট না? যথেষ্ট। তাহলে আপনার যতটুক হাজত, ওই হাজতের জন্য যদি আপনি ঋণ নেন, তাহলে সেটাকে আপনি ঋণ হিসেবে হিসাব করে জাকাতের সম্পদ থেকে এটা বাদ দিয়ে বাকিগুলোর জাকাত আদায় করতে হবে। আর যদি আপনি ডেভেলপ করার জন্যে, উন্নতি করার জন্যে আপনি ঋণ নিয়ে এরপরে আপনার ব্যবসা বড় করতেছেন, ওটাকে আপনি সম্পূর্ণটাকে একসাথে আপনি হিসাব করে আপনি ঋণ থেকে ডাইরেক্ট বাদ দিতে পারবেন না। এই ক্ষেত্রে সূরত হলো যে আপনি 5 বছরের জন্য 10 লক্ষ টাকা ঋণ আনলেন আপনার ব্যবসা ডেভেলপ করার জন্যে। কয় বছরের জন্যে? এই 5 বছরের জায়গায় আপনি প্রতি বছর আপনি জাকাতের হিসাব করবেন। জাকাত কি 5 বছর করে হিসাব করবেন নাকি প্রতি বছর? তাহলে 1 বছর আপনার ওই 5 বছরের মেয়াদে যে ঋণ আনছেন, 1 বছরে সেখানে কত টাকা আদায় করতে হয়, ওই পরিমাণ টাকা শুধু আপনার মূল সম্পদ থেকে ঋণ হিসেবে বাদ দিয়ে বাকি টাকা থাকলে ওটা থেকে হিসাব করে জাকাত দিবেন। আর যদি না থাকে তাহলে জাকাত দেওয়া লাগবে না। আর বাকি 4 বছরের টাকা এই অগ্রিম 1 বছরের মধ্যে হিসাব করা যাবে না। বুঝছেন কথাটা? ভাই বুঝে আসছে মাসালা? আলহামদুলিল্লাহ। যাই হোক, আরও মাসালা আছে, ব্যক্তিগতভাবে আপনারা জেনে নেবেন, শিখে নেবেন। আমি আর আলোচনা বাড়াইতে চাচ্ছি না, এখানেই শেষ করব। তবে পরিশেষে কথা কি ভালো করে বুঝেন, আমরা নিজের আত্মীয়র মধ্যে যদি একান্তই জাকাত খাওয়ার উপযুক্ত, তাদেরকে আগে দিব। এর পরের খাতটাই হবে মাদ্রাসার দ্বীনি প্রতিষ্ঠানগুলোর মধ্যে যারা গরিব অসহায় লিল্লাহ ফান্ড আছে, এই জায়গার ভিতরে জাকাত আদায় করতে হবে। এই জায়গায় জাকাত আদায় করলে ডাবল লাভ।
এক নাম্বার লাভ হচ্ছে গরিবদেরকে আপনি সহযোগিতা করলেন, আরেকটা লাভ হচ্ছে দিন শিক্ষার ক্ষেত্রে আপনি আলাদা সহযোগিতা করলেন। লাভ কয়টা? দুইটা। এরপরে আসুন, এই লোকগুলোকে যে আপনি যাকাত আদায় করবেন, এতে কি এটা কি আমাদের মুখের কথাই বলতেছি না? আল্লাহ কোরআনে বলেছেন লিল ফুকারা আল্লাযীনা উহসিরু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় দিন শিখার জন্য বা জিহাদ করার জন্য আল্লাহর রাস্তার মধ্যে আছে, ওই আল্লাহর রাস্তায় আল্লাহর কাজ করার কারণে তারা অন্য কোনো কাজের মধ্যে মাশগুল হইতে পারতেছে না, ইনকাম করতে পারতেছে না, এমন ব্যক্তিদেরকেই তোমরা যাকাত ফিতরাগুলো আদায় করো, এতে তোমাদের দ্বিগুণ লাভ হবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হাদিসের 86টা কিতাব সহ যত হাদিসের কিতাব এই দুনিয়ার মধ্যে আছে, সব হাদিসের কিতাব খুললেই দেখবেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস নাই এমন কোন হাদিসের কিতাব নাই। এ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি যখন মাদ্রাসাতুস সুফা, মানে নবীর যে আসহাবে সুফা মাদ্রাসার ভিতরে আল্লাহর নবীর কাছে যারা দিন শিখতেন, এদের অন্যতম ব্যক্তি হচ্ছে আবু হুরায়রা। আবু হুরায়রা বলেন আমি যখন ওই সুফা মাদ্রাসায় পড়ি, তখন আমি দেখে গেছে মুহাজির সাহাবীদেরকে দেখলাম যে তারা এখানে ব্যবসা করতেছে, আনসারি সাহাবীদেরকে দেখতেছি তারা কৃষি কাজ করতেছে, কিন্তু আমি আবু হুরায়রার না আছে ব্যবসা, না আছে কৃষি জমি, সুতরাং আমি কিছুই করতে পারি না। এজন্য আমার এত ক্ষুধা লাগতো, অনেক সময় আমি খাইতেও পারতাম না, অনেক সময় না খেয়ে আমি মসজিদে নববীতে আমি ক্ষুধার যন্ত্রণা আমি বেহুশ হয়ে পড়তাম। আমার এই বেহুশত্ব দেখে অনেকেই মনে করতো আমার মনে হয় মৃগ রোগ হয়েছে। এই মৃগী রোগ মনে করে আমার নাকের ভিতরে অনেকে চামড়ার জুতা আমার গ্রান নেওয়াইতো, কিন্তু আমি আবু হুরায়রা তো মৃগী রোগী ছিলাম না। আমি আবু হুরায়রা ক্ষুধার্ততার কারণে আমি এভাবে ভেঙ্গে পড়তাম, আমি বেহুশ হয়ে যাইতাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবী নবীর মজলিসে থেকে এমনভাবে হাদিস সংরক্ষণ করেছেন, ওই আবু হুরায়রা যদি তৈরি না হইতো তাহলে আমাদের পর্যন্ত এভাবে এত হাজার হাজার লক্ষ লক্ষ হাদিস আমাদের পর্যন্ত পৌঁছতো না। ও দুনিয়ার মানুষেরা, আপনাদের প্রতি আহ্বান করি, যদি আপনারা চান একজন ভালো ইমাম তৈরি হোক, আপনারা চান ভালো একজন খতিব তৈরি হোক, একজন ভালো মুয়াজ্জিন তৈরি হোক, একজন মসজিদের ভালো খাদেম তৈরি হোক, একজন বড় মুফতি তৈরি হোক, একজন ইসলামের দায়ী তৈরি হোক, তাহলে অবশ্যই আমাদের অনেকেরই এই দ্বীনি প্রতিষ্ঠানগুলোর মধ্যে যে সকল গরিব অসহায় লিল্লাহ থাকে, ওই বাচ্চাগুলোর সহযোগিতা করতে হবে, তাদেরকেও আমাদের সাধারণ দান দিতে হবে, যাকাতও দিতে হবে, অন্যান্য দান অনুদান তাদেরকে দিতে হবে। ঠিক না বেটি? আমার ভাইয়েরা, কিন্তু এর মানে এই না যে মাদ্রাসায় পড়ে মানি সব ফকির মিসকিন যাকাত খাওয়া, এরা বাবা যাবে না। এখানে কিছু সংখ্যক থাকে গরিব, কিছু সংখ্যক থাকে মধ্যবিত্ত, কিছু সংখ্যক আছে ধনী, আছে না নাই? এজন্য সবাইরে বাবা যাবে না। কিছু মানুষ আছে মাদ্রাসার নাম শুনলেই তাদের চিন্তায় আসে যে হ্যাঁ এই জায়গায় তো সব ওই যাকাত ফিতরা খাওয়ার নেওয়ালারা পড়ে, এটাই বাবা। আমি বুক টান দিয়ে বলতে পারবো, আমি যতদিন মাদ্রাসায় পড়ছি টাকা দিয়ে খাইয়া পড়ছি, কোনো ফান্ডের টাকা খাইয়া আমি বড় হইনি। এই জন্য আমার ভাইয়েরা, অনেক ধনী ব্যক্তিদের বড় বড় ব্যবসায়ী তাদের সন্তানেরাও দেখা যায় মাদ্রাসায় পড়ে কি বলে না? কেন? দিন শিখায় মাদ্রাসায়। এই মার্কাজগুলোর মধ্যে তো আমাদের সন্তানদেরকে পাঠাইতেই হবে, ধনী হই আর গরিব হই, শিখার রাস্তা শিখার মার্কাজ একটাই, তা হচ্ছে দিনই প্রতিষ্ঠান। সেখানে গেলে দিন শিখা যাবে, কিন্তু আমি দুনিয়ার রাস্তায় দুনিয়ার মার্কাজে পাঠাইলে দুনিয়া শিখবে। ঠিক না বেঠিক? এজন্য আমার ভাইয়েরা, ওই চিন্তা করা যাবে না। এটা কেউ যদি অতীতেও ভেবে থাকেন, এটা মাথা থেকে ঝেড়ে ফেলে দেন, এটা অন্যায়, এই চিন্তা করা যাবে না। আমার ভাইয়েরা, পরিশেষে লাস্ট কথা হচ্ছে, আমরা এই মসজিদে নিয়মিত মুসল্লি যারা সবসময় এদিকে থাকি, এই মসজিদে নামাজ পড়তে আসি, আপনাদের প্রতি অনুরোধ, এই রমজান মাসে 5 ওয়াক্ত নামাজ যেন জামাতের সাথে এই মসজিদে পড়া হয়। পারবেন তো ভাই? এরপরে তারাবির নামাজ, আলহামদুলিল্লাহ এখন আমাদের মসজিদ ফুল হচ্ছে, কিন্তু অনেকেই ভাবতেছেন 10 রোজা পর্যন্ত পড়ুম, এরপরে কিন্তু ব্যস্ত হয়ে যাবো বেশি, এজন্য মসজিদ আর যাওয়া যাবে না। এই নিয়ত যারা করছেন তাদের পায়ে হাত রেখে বলি, কোরআন খতমটা শেষ করেন। তেলাওয়াত কইরা জীবনে আপনারা শেষ করতে পারবেন না, এটা আমাদের জানা আছে। শূন্য হইলেও একটা